আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল আইকনটিতে ক্লিক করুন। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবনে চলার পথে ঝগড়া বিবাদের মতো পরিস্থিতিতে অনেক সময় আমাদের পড়তে হয়। কিন্তু গর্ভবতী যদি এ সময় ঝগড়া বিবাদে লিপ্ত হয় তাহলে গর্ভের শিশুর ওপর কী প্রভাব পড়তে পারে সেটা জানাবো আজ। সে সাথে ঝগড়া বিবাদ থেকে নিজেকে সংযম রাখার উপায় জানাবো, তাই মনোযোগ সহকারে দেখুন। মস্তিষ্কের বিকাশে বাধা। গর্ভকালীন সময় যতটা সম্ভব ঝগড়া ও চিৎকার এড়িয়ে চলতে হবে। এর ফলে জন্ম নেওয়া শিশু কম বুদ্ধিমত্তা সম্পন্ন হতে পারে। এছাড়া গর্ভবতী অতিরিক্ত ঝগড়ায় লিপ্ত হলে শিশুরা পরবর্তী জীবনে দুর্বল মানসিকতার হয়ে থাকে। শারীরিক বিকলাঙ্গতা। আমরা অনেক মেডিকেল ইতিহাসে দেখেছি যে সকল নারীরা গর্ভকালীন সময়ে প্রায়শই ঝগড়া ও উচ্চ শব্দে চিৎকার করেছিলেন তাদের ক্ষেত্রে প্রতিবন্ধী ও শারীরিক বিকলাঙ্গ শিশু হওয়ার প্রবণতা বেশি ছিল। শরীরে কার্যকলাপ। একজন মানুষ রেগে গেলে বা ঝগড়া করতে থাকলে তার হৃদস্পন্দন বেড়ে যায়, শরীরে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়, রক্তচাপ বেড়ে যায় ইত্যাদি। আর গর্ভবতীর উচ্চ রক্তচাপে অনেক সময় গর্ভপাত হয়ে যেতে পারে বা শিশুটি অকালে প্রসব হয়ে মারা যেতে পারে। শারীরিক রোগ। যেহেতু গর্ভে থাকা অবস্থায় একটি শিশুর শারীরিক গঠনের মূল ধারা রচিত হয়, তাই এ সময় গর্ভবতী মায়ের অতিরিক্ত উত্তেজনা গর্ভে শিশুর মধ্যে নানাদিক রোগের সূচনা করতে পারে। এ ধরনের শিশুরা দুর্বল হার্টের অধিকারী হতে পারে, তাই সতর্ক থাকুন। গর্ভকালীন সময়ে ঝগড়া বিবাদ থেকে বাঁচার উপায়। যেহেতু অধিকাংশ সময় ঝগড়া স্বামীর সাথে হতে পারে, তাই একে অপরকে বোঝার চেষ্টা করুন। ছোট ছোট বিষয়ে অতিরিক্ত ভাবা বন্ধ করুন। দুজনের প্রশংসা করুন। এছাড়া পরিবারের অন্য সদস্যের সাথেও ঝগড়া হতে পারে, তাই তাদের উচিত আপনি গর্ভবতী হিসেবে ততটুকু সম্মান ও ছাড় দেয়া। আর আপনারও উচিত নিজে থেকে ঝগড়ায় লিপ্ত না হওয়া। ঠিকমতো ঘুমান। পর্যাপ্ত ঘুম না হলে এমনিতে মেজাজ খিটখিটে থাকে, যার ফলে আপনি সহজে রেগে যেতে পারেন। কাজের চাপ কমান। গর্ভধারণের পর থেকে কিছু কাজ থেকে অব্যাহতি দিতে হবে। যে কাজগুলো মানসিক চাপ দেয় সেগুলো না করার চেষ্টা করুন। হালকা কিছু ব্যায়াম বা যোগ ব্যায়াম করুন, এতে মানসিকভাবে আপনি প্রফুল্ল থাকবেন। অহেতুক বিষয়ে চিন্তা বা আলোচনা পরিহার করুন। আমাদের মধ্যে অনেকে আছে যারা দরকার নেই এমন বিষয় নিয়ে ভেবে সময় নষ্ট করে। মন খারাপ হয় এমন সিনেমা বা বই পড়া যাবে না। পরিবারের সকল সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। নিজের দুশ্চিন্তাগুলো কারোর সাথে শেয়ার করা, বিশেষ করে স্বামীর সাথে। মনের মাঝে চিন্তা চেপে না রাখা। ধর্মীয় বই পড়া বা শোনা মানুষের মন ভালো রাখে, এটা গবেষণায় দেখা গেছে। একটা কথা আছে, সাধ্যের মধ্যে সবটুকু সুখ। হ্যাঁ, আপনার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সুখী থাকার চেষ্টা করুন। এত কিছুর পরও অনেক গর্ভবতী বলবেন চিন্তা করতে না চাইলেও চিন্তা চলে আসে, বা আশপাশের মানুষ বা পরিস্থিতির কারণে চিন্তা না করে পারি না। তাই গর্ভধারণের পর থেকে দুজন পরিকল্পনা করুন। যতই যাই হোক আপনি সর্বোচ্চ সুখী থাকার চেষ্টা করবেনই। সকল গর্ভবতীর জীবনটা সুখী ও চিন্তামুক্ত থাকুক, এই দোয়া রইল। ভালো থাকবেন।